বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। এখন আমি এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকাটি তুলে ধরব। তো শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন 12 জুলাই 2024 মানে এই সপ্তাহের পত্রিকাটি। তো এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 75 জন। এরপর এখানে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, এটি 60তম বিএমএস স্পেশাল কোর্সের। তো এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারছেন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 17 জন। এখানে সাপ্তাহিক পত্রিকা যতগুলো সার্কুলার রয়েছে, যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এছাড়াও সাপ্তাহিক সার্কুলার যে রয়েছে এখানে বিস্তারিত যারা দেখতে পছন্দ করেন, যারা দেখতে চান যারা কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 43 জন। এই পুরো সার্কুলারটি আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এরপর আকিজ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 303 জন। এরপর পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 163 জন। এরপর জেলা প্রশাসক চাঁদপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 25 জন। ন্যাশনাল ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন। এজেন্সির মাধ্যমে এয়ারফোর্টে চাকরি, মোট পদ সংখ্যা 790 জন। এই সার্কুলারটি ভুয়া, এই ধরনের সার্কুলারে আবেদন করবেন না। আর্মি মেডিকেল কলেজ যশোর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 9 জন। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে একটি নিয়োগ দেখতে পাচ্ছেন, এই সার্কুলারটি ভুয়া, এই ধরনের সার্কুলারে আবেদন করবেন না। এরপর নেত্রকোনা পল্লী সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 6 জন। জেলা প্রশাসক গাজীপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 53 জন। বসুন্ধরা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 13 জন। এরপর SBRC ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 8 জন। সখীপুর পৌরসভা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 2 জন। বাংলাদেশ টেক্সটাইল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। তো এখন আমরা চতুর্থ পেজটিতে চলে যাব। প্রথম পেজের বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পেজে পাওয়া যায়। তো যেহেতু চাকরির ডাক পত্রিকা 4 পৃষ্ঠায় হয়ে থাকে, এখানে প্রথম পৃষ্ঠার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন আর তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো এখন আমরা চতুর্থ পেজটিতে রয়েছি। এখানে প্রথমে রয়েছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন। এরপর এখানে রয়েছে আনোয়ার গার্লস কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন। তো এখন এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব, কী কী জব রয়েছে। আকিজ বেকার্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, US বাংলা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, কাজী ফ্রান্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, গাজী গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ACI মোটরস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, SMC এন্টারপ্রাইজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, লার্জ ফার্মা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মধুমতি ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ইস্টার্ন ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ওয়ালটন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, নিটল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ব্রাক ব্যাংক পিএলসি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, যমুনা ইলেকট্রনিক্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, UCB থেকে নিয়োগ দেওয়া হয়েছে, যমুনা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর ইন্টারন্যাশনাল থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বেক্সিমকো থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর BD সিকিউরিটি সার্ভিস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 70 জন। এরপর সেন্টার মেডিকেল কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সিটি ইউনিভার্সিটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর প্রবাসী পল্লী গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, ওয়ালটন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 20 জন। মিনিস্টার হাইটেক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 100 জন। এরপর ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 20 জন। সেন্ট্রাল ইন্স্যুরেন্স থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা 12 জুলাইয়ের। আশা করি পুরো সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।